রাদারফোর্ড পরমাণু মডেল। ওকে, আজকের টপিক হচ্ছে রাদারফোর্ড পরমাণু মডেল। পরমাণুর মডেল। তো কাজটা কি? এই রাদারফোর্ড পরমাণু মডেলকে আবার বলা হয় 5:5 মডেল। কি বলা হয় মনে রাখবা? 5:5 মডেল। আসলে এখানে যেমন কি বলে সিদ্ধান্ত এবং কি বলে এখানে সীমাবদ্ধ, এই দুইটা জিনিস থাকে। তো যে কোনো পরমাণু মডেলে তোমরা খুঁজে পাবে সিদ্ধান্ত এবং সীমাবদ্ধ। তো রাদারফোর্ড পরমাণু মডেলের মধ্যে প্রথমে যে জিনিসটা আমরা নোটিশ রাখবো, যে জিনিসটা আমাদের মনে রাখতে হবে, সেটা হচ্ছে এখানে আসলে সিদ্ধান্ত আছে 5টা এবং সীমাবদ্ধ আছে 5টা। তো এখানে সিদ্ধান্ত এবং সীমাবদ্ধগুলা কিভাবে আসলে তোমরা খুব ইজিলি মনে রাখবা, তার একটা ছোট্ট উদাহরণ তোমাদেরকে তুলে ধরতেছি। প্রথমে যেটা মনে রাখতে হবে কোড হিসাব করে, প্রথমে হচ্ছে পরমাণু, এটা হচ্ছে সিদ্ধান্তগুলোর মধ্যে। ওকে, সিদ্ধান্ত প্রথমে হচ্ছে মনে রাখবো পরমাণু, 2 নম্বরে মনে রাখবা হচ্ছে নিউক্লিয়াস। 2 নম্বরে মনে রাখতে হবে তোমাদের যেটা, সেটা হচ্ছে নিউক্লিয়াস। 3 নম্বরে মনে রাখতে হবে হচ্ছে ফাঁকা। জিনিসগুলো কি একটু পরে বুঝতে পারবা, তোমরা ক্লাসটা কন্টিনিউ করো। ইভেন আমি যেভাবে লিখতেছি তোমরা এইভাবে খাতা নোট করবে, আশা করি এত সহজ করে কেউ কখনো তোমাদেরকে পড়ায়। 4 নম্বরে যেটা মনে রাখবা হচ্ছে, 4 নম্বরে হচ্ছে তোমাদের এভাবে মনে রাখবা সূর্য, নিচে লিখবা গ্রহ, এই পাশে লিখবা মতো, তারপরে লিখবা হচ্ছে ইলেকট্রন এবং উপরে লিখবা হচ্ছে নিউক্লিয়াস। নিউক্লিয়াস 5 নম্বরে যেটা লিখবা, 5 নম্বরে হচ্ছে লিখবা হচ্ছে কেন্দ্রমুখী এবং কেন্দ্রবিমুখী। কেন্দ্রমুখী এবং ইজ ইকুয়াল টু কেন্দ্রবিমুখী। তোমরা এখানে মাইনাস ইজ ইকুয়াল টু প্লাস এভাবে লিখতে পারবে। তো এখান থেকে আসলে তোমাদের এই যে ছোট ছোট আকারে কয়েকটা কোড লিখে দিলাম, এই কোডগুলো তোমরা যদি মনে রাখতে পারো তাহলে তোমাদের রাদারফোর্ড পরমাণু মডেলের সিদ্ধান্তগুলো ইজিলি ক্যাপচার করতে পারবা। তো এখান থেকে যেটা মনে রাখবো হচ্ছে, 1 নম্বরে আমরা যেটা লিখলাম সেটা হচ্ছে রাদারফোর্ড পরমাণু মডেলের সিদ্ধান্তের মধ্যে 1 নম্বরে বলতেছে এখানে পরমাণু। তো এখানে পরমাণু জিনিসটা কি আমরা অনেকে জানি, পরমাণু হচ্ছে অতিশয় ক্ষুদ্র কণা, পদার্থের একটি অতিশয় ক্ষুদ্র কণা, যেটা হচ্ছে রাদারফোর্ড পরমাণু মডেলে 1 নম্বরের সিদ্ধান্তের মধ্যে পড়বে। ওকে, 2 নম্বর কি? 2 নম্বর হচ্ছে পরমাণু মডেল বা যে কোনো পরমাণুর কেন্দ্রে আসলে একটা ভারী কণা অবস্থিত। কেন্দ্রে কি অবশ্যই একটা ভারী কণা অবস্থিত থাকে। ভারী কণা যেটাকে আমরা কি বলি, যেটাকে আমরা বলি ভারী কণা। যেটাকে আমরা বলি আসলে এই ভারী কণার মধ্যে অবশ্যই কি থাকে, প্লাস এবং মাইনাস থাকে। এবং প্লাস মাইনাস দিয়ে কি বুঝি, প্রোটন এবং নিউট্রন দুইটা অবস্থিত। এই যে ভারী কণার মধ্যে প্রোটন এবং নিউট্রন দুইটা অবস্থিত থাকে, প্লাস এবং মাইনাস প্রোটন নিউট্রন দুইটা অবস্থিত থাকে। তাই এটাকে বলা হয় যেখানে প্রোটন এবং নিউট্রন একত্রিত থাকে সেটাকে কি বলি আমরা, নিউক্লিয়াস বলি। এটা ছিল তার 2 নম্বর সিদ্ধান্ত। 3 নম্বর সিদ্ধান্ত কি বলা যায়? 3 নম্বর সিদ্ধান্ত বলা যায় যে তিনি বলেছিলেন এটা যে রাদারফোর্ড পরমাণু মডেল কিংবা পরমাণু একটা, যখন আমরা পরমাণু মডেল আমরা দেখি, মনে করি এটা হচ্ছে একটা পরমাণু মডেল। এই পরমাণু মডেলের যখন আমরা এই কেন্দ্র থেকে বাহিরের দিকে যাব, বাহিরের দিকে গেলে দেখবো যে অনেক স্থান কি করতেছে, ফাঁকা করতেছে। এই যে ফাঁকা জিনিসগুলো আছে, এই যে ফাঁকা করতেছে। তো 3 নম্বর সিদ্ধান্তে তিনি বলেছিলেন এটা যে পরমাণুর মডেল বা পরমাণুর কথা হচ্ছে কেন্দ্র থেকে বাহিরের দিকে অধিকাংশ স্থানে কি হবে, ফাঁকা থাকবে। ওকে, 4 নম্বরের যেটা হচ্ছে সিদ্ধান্ত আমরা পাই সেটা হচ্ছে পরমাণু মডেল বা পরমাণু, এভাবে বলবো, সূর্যকে কেন্দ্র করে গ্রহসমূহ যেমন অনবরত ঘুরপাক খায়। কি বলবো, সূর্যকে কেন্দ্র করে গ্রহসমূহ যেমন অনবরত ঘুরপাক খায়, ইলেকট্রন সমূহ আসলে নিউক্লিয়াসকে কেন্দ্র করে অনবরত ঘুরপাক খায়। তো আমরা তো জানি এখানে সচরাচর কি থাকে, অবশ্যই ইলেকট্রন থাকে। ইলেকট্রনগুলো কি করে, অনবরত কি করতেছে, এই শেলের মধ্যে আবদ্ধ হয়ে ঘুরপাক খাচ্ছে। কাকে কেন্দ্র করে, আসলে নিউক্লিয়াসকে কেন্দ্র করে। তো এটা এভাবে লিখবো, সূর্য গ্রহ মতো ইলেকট্রন নিউট্রন। তাহলে কি, সূর্যকে কেন্দ্র করে যেমন গ্রহসমূহ কি করে ঘুরপাক খায়, তেমনি এর মতো করে ইলেকট্রন সমূহ নিউক্লিয়াসকে কেন্দ্র করে কি হয়, কি করে ঘুরপাক খায়। ওকে, এত সহজ করে কেউ বুঝেছে? দেখো তারপর কি বলতেছে, কেন্দ্রমুখী এবং কেন্দ্রবিমুখী বল অলওয়েজ কি হবে, অলওয়েজ হয়ে যাবে সমান। যেমন আমরা বলি যে একটা পরমাণুতে যতটি প্রোটন থাকে ঠিক ততটি কি থাকে, নিউট্রনও থাকে। প্রোটন এবং নিউট্রন, তো প্রোটন যতটি থাকলো, সাপোজ এখানে প্রোটন যদি 5টা থাকে এবং নিউট্রন যদি 5টা থাকে, তাও ইকুয়াল হয়ে যাচ্ছে, তাই না? ইকুয়াল। তাহলে কি বলতে পারি আমরা, একটা পরমাণু কেন্দ্রে বা একটা পরমাণু মডেলের মধ্যে কি কেন্দ্রমুখী, একটা ইলেকট্রনের কেন্দ্রমুখী বল এবং কেন্দ্রবিমুখী বল সমান থাকে। তো কেন্দ্রমুখী বলতে বোঝানো হয় যে ভিতরের এই যে একটা প্লাস বা নিউক্লিয়াসটা ভিতরের দিকে যে টানে, আসলে এটাকে বলা হয় কেন্দ্রমুখী। আর কথা হচ্ছে এই যে একটা ইলেকট্রন বাইরে ছিটকে পড়ার, বাইরে বের হয়ে যাওয়ার যে প্রবণতা, এটাকে বলি আমরা কি, কেন্দ্রবিমুখী বল। ওকে, এই ছিল হচ্ছে তোমাদের পরমাণু, রাদারফোর্ড পরমাণু মডেলের 5টা সিদ্ধান্ত। তো 5টা সিদ্ধান্ত করতে এইভাবে মনে রাখবো যে পরমাণু থেকে কি মনে রাখবো, পরমাণু থেকে এটা মনে রাখবো যে পরমাণু হচ্ছে পদার্থের অতিশয় ক্ষুদ্র কণা। তারপর নিউক্লিয়াস বলতে কি বলবো, কথা হচ্ছে একটা পরমাণুর কেন্দ্রে আসলে একটা প্রোটন বা ভারী কণা অবস্থিত। এই ভারী কণার মধ্যে প্রোটন এবং নিউট্রন অবস্থান করে, প্রোটন এবং নিউট্রনকে কি বলি একত্রে, নিউক্লিয়াস বলে। তারপর কি বলি আমরা, 3 নম্বরে আসছে ফাঁকা। একটা পরমাণু মডেলের কথা হচ্ছে যে কেন্দ্র থেকে বাহিরের দিকে যত যাবে
ঠিক ততগুলো স্থান কি হয়, অধিকাংশ স্থানে কি থাকে, ফাঁকা থাকে। ওকে, 4 নম্বর সিদ্ধান্তের মধ্যে আমরা পাই যে সূর্যকে কেন্দ্র করে গ্রহসমূহ যেমন অনবরত ঘুরপাক খায়, তেমন ইলেকট্রন সমূহ নিউক্লিয়াসকে কেন্দ্র করে অনবরত ঘুরপাক খায়। তারপর কি আছে, কেন্দ্রমুখী এবং কেন্দ্রবিমুখী বল সমান থাকে। তো কেন্দ্রমুখী বলতে কি বুঝি আমি, এই যে নিউক্লিয়াসটা হচ্ছে ইলেকট্রনকে টানার যে প্রবণতাটা পায়, এটা হচ্ছে কেন্দ্রমুখী বল। আর একটা ইলেকট্রন যখন ঘুরপাক খায় তখন আসলে বাইরে একটা ছিটকে পড়ার প্রবণতা দেখায়, এটা হচ্ছে কেন্দ্রবিমুখী বল। তো কেন্দ্রমুখী এবং কেন্দ্রবিমুখী বল যদি সমান না থাকে তাহলে একটা শেলের মধ্যে একটা ইলেকট্রন কখনো অবস্থান করতে পারবে না। তাই অলওয়েজ কি হবে, 5 নম্বর সিদ্ধান্তের মধ্যে কেন্দ্রমুখী এবং কেন্দ্রবিমুখী বলটা সমান হবে। তো তোমরা এইভাবে নোট করবা, আসলে এই কোডগুলো মনে রাখবা, কোডগুলো মনে রাখলে ইজিলি ক্যাপচার করতে পারবা। পরবর্তী ক্লাসে তোমাদের কি বলে রাদারফোর্ড পরমাণু মডেলে যেগুলো সীমাবদ্ধ ছিল 5টা সীমাবদ্ধ নিয়ে আলোচনা করা হবে। তোমরা ক্লাসটা বেশি বেশি শেয়ার করবা, আর কি বলতে আসেনটাকে সাপোর্ট করবা, লাইক কমেন্ট অবশ্যই। সাথে যারা আসলে তোমরা এতদিন কি বলে ভালো গাইডলাইন কিংবা ভালো টিচারের কাছে করতে পারোনি, তো তোমাদের আশেপাশে কি বলে তোমাদের ফ্রেন্ডস রাখে দেখছে, খোঁজ খবর নিয়ে দেখিও যে তাহসিন ভাই আসলে কতটা ভালো করে পড়ায়। তো আমার প্রতিষ্ঠান বলা যায়, আমার কোচিং সেন্টার বা প্রাইভেট প্রোগ্রাম, সেটা হচ্ছে তোমাদের ঠাকুরগাঁও অঞ্চলে বৈশাখী মোড় হতে 100 গজ উত্তরে, বৈশাখী মোড় হতে 100 গজ উত্তরে, উত্তরে ঠাকুরগাঁও। যারা আসলে আমার সাথে হোয়াটসঅ্যাপ কিংবা কন্ট্যাক্ট করতে চাও তারা হচ্ছে এটা হচ্ছে আমার নাম্বার, মোবাইল নাম্বার। তো মোবাইল নাম্বারটা তোমরা নোট করে রাখতে পারো, যে কোনো সময় যে কোনো প্রবলেমে আমাকে কল করতে পারো যে এই সলিউশন ওই সলিউশন, আমি যথেষ্ট ট্রাই করবো। নাম্বারটা নোট করে রাখো 01781624248। আশা করি ক্লাসটা অনেক ভালো লাগবে, ক্লাসটা বেশি বেশি করে শেয়ার করে দেবো। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।